রোড টু সাকসেস অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেককে স্বাগত জানাই। যারা ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, পুলিশ কনস্টেবল থেকে আরম্ভ করে রেল, ব্যাংক, অল কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য একটি প্র্যাকটিস সেট আমি নিয়ে এসেছি। ইতিহাসের ভারতের জাতীয় আন্দোলন, যেখান থেকে বেশ ভালো কোশ্চেন তোমাদের থাকে। তার প্রথম কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড আরউইন, লর্ড ওয়েলেসলি, লর্ড লিথগো। তাহলে উত্তর কে? লর্ড লিথগো। নেক্সট 2 নম্বর প্রশ্নে আসছে, ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়। উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। 3 নম্বর প্রশ্নে আসছে, ভারত মাতা 1905 চিত্রটি তৈরি করেন কে? ভগিনী নিবেদিতা, অরবিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী, কুমুদিনী দেবী। উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্নে আসছে, দেখো 4 নম্বরে আসছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই বিখ্যাত গানটি কার লেখা? রাসবিহারী বসু, জি.কে. গোখলে, অতুল প্রসাদ সেন, লাল বাহাদুর শাস্ত্রী। উত্তর অতুল প্রসাদ সেন। 5 নম্বর প্রশ্নে আসছে, মুসলিম লীগ কবে ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দিয়েছিল? 1939 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে, 1943 খ্রিস্টাব্দে। উত্তর 1943 খ্রিস্টাব্দে। নেক্সট 6 নম্বর প্রশ্নে আসছি, দেখো 6 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখো। রানী গাহিদিনী কোন স্থানে স্বাধীনতা সংগ্রামী ছিলেন? আসামের, নাগাল্যান্ডে, মণিপুর, এলাহাবাদ। উত্তর মণিপুর। এই রানী উপাধি ওনাকে দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী না, জওহরলাল নেহরু। 7 নম্বর প্রশ্নে আসছে, ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে কে প্রথম সত্যাগ্রহী ছিলেন? বিনোবা ভাবে। দ্বিতীয় জন কোন ব্যক্তি ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জি.এল. নেহেরু, সি রাজা গোপালাচারী, সর্দার প্যাটেল। উত্তর জি.এল. নেহেরু। একটু বলে নিই তোমাদের কাছে, যারা অল্প পয়সায় গ্রাউন্ড লেভেল থেকে অর্থাৎ বেস লেভেল থেকে যারা শিখতে চাও, অল কম্পিটিটিভ পরীক্ষার অল বিষয় আমরা গ্রাউন্ড লেভেল থেকে অধ্যায় ভিত্তিক একবারে কি পয়েন্ট বেসিসে এবং এমসিকিউ বেসিসে প্রতিটা অধ্যায় আমরা বোঝাই, লেখাই এবং পরীক্ষা নিই। এবং যারা পড়তে চাও তারা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এমডি নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। পড়ে দেখো বাজারের তুলনায় কতটা স্বাতন্ত্র্য। 8 নম্বর প্রশ্ন আসছে, নিম্নে কোনটি প্রবাসী রাজনীতিবিদ এম.এন. রায় এর সমাজতন্ত্রী সংবাদপত্র? কিষাণ সভা, দ্য শ্রমিক, অগ্রদূত, অনুশীলন। উত্তর হচ্ছে দ্য শ্রমিক। 9 নম্বর প্রশ্নে আসছে, দেখো তোমাদের কাছে, গান্ধী আরউইন চুক্তির বিরোধিতার মূল কারণ? ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে ফাঁসি দেওয়ার কারণে। কারণ ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছিল, আইন অমান্য আন্দোলন স্থগিত করেছিল। কারণ চুক্তির এই স্ববিরোধিতা ছিল। উত্তর হলো এই। এবার 10 নম্বর প্রশ্নে তোমাদের কাছে আমি আসছি। 10 নম্বর প্রশ্নটা দেখো। তার আগে বলে দিই, নতুন প্রতি সপ্তাহে
প্রতিটা বিষয়ে প্র্যাকটিস সেট অল পরীক্ষার জন্য, এক্সামিনেশনের জন্য পেতে হলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। তোমাদের মতামত সাদরে গ্রহণ করা হবে। 10 নম্বর, 1932 সালে সর্বভারতীয় হরিজন সভা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এসআন, বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, ডি.কে. রঙ্গরাও। উত্তর হলো মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্নে আসছি 11 নম্বর। নিম্নলিখিতদের মধ্যে কে বিপ্লবী হলেও পরবর্তীকালে যোগী ও দার্শনিক হয়েছিলেন? বি.জি. তিলক, অ্যানি বেসান্ত, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ। উত্তর হলো অরবিন্দ ঘোষ। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি আগস্ট প্রস্তাবের সঙ্গে যুক্ত ছিলেন? ওহাবেল, আরউইন, লিন লিথ গো, মাউন্ট ব্যাটেন। উত্তর হচ্ছে লিন লিথ গো। 13 নম্বর প্রশ্নে আসছে, দেখো, কে প্রথম স্বরাজের ধারণা আন্দোলনের লক্ষ্য রূপে তুলে ধরেন? অশ্বিনী কুমার দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সখারাম গণেশ দেউস্কর। শেষেরটাই, অর্থাৎ সখারাম গণেশ দেউস্কর। নেক্সট 14 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন দাস কবে হিন্দু মুসলিম চুক্তির মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে আন্দোলনের মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করেন? 1923 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে। উত্তর হলো 1924 খ্রিস্টাব্দে। নেক্সট 15 নম্বর প্রশ্নে আসছি। 15 নম্বর প্রশ্নটা দেখো, তোমাদের কাছে যেটা বলতে চাইছি, প্রথম বিশ্বযুদ্ধের পর সক্রিয় গদর পার্টি সদস্যদের মূল ঘাঁটি কোথায় ছিল? কোথায় ছিল? দেখো, ছিল মধ্য আমেরিকা, উত্তর আমেরিকা, পশ্চিম আমেরিকা, দক্ষিণ আমেরিকা। উত্তর হলো উত্তর আমেরিকা। 16 নম্বর প্রশ্ন, কে ভারত ছাড়ো আন্দোলনকে 1857 পরে সর্বাধিক গুরুতর বিদ্রোহ বলেছেন? রুজভেল্ট, ওটা রুজভেল্ট হবে। চেম্বারলেন, চার্চিল, লর্ড লিনলিথগো। উত্তর হলো লর্ড লিনলিথগো। নেক্সট প্রশ্নে আসছে, দেখো তোমাদের কাছে, টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? 1875 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। উত্তর হলো 1861 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্নে আসছে, দক্ষিণ আফ্রিকায় অ্যাম্বুলেন্স পরিষেবা গঠনের জন্য পেনহার্স্টের লর্ড হার্জিন্স 1915 খ্রিস্টাব্দে কাকে কাইজারি হিন্দ উপাধি দিয়েছিলেন? বালগঙ্গাধর তিলককে, মহাত্মা গান্ধীকে, সুভাষচন্দ্র বোসকে, মোহাম্মদ ইকবালকে। কাকে? মহাত্মা গান্ধীকে। স্বাধীনতাহীনতা কে বাঁচিতে চায় হে? কে বাঁচিতে চায়? রচয়িতা কে? দ্বিজেন্দ্র নারায়ণ রায়, হেমচন্দ্র ব্যানার্জি, নবীনচন্দ্র সেন, রঙ্গলা ব্যানার্জি। উত্তর হলো রঙ্গলা ব্যানার্জি। 20 নম্বর প্রশ্নে এবার এলাম, কোন ইংরেজ বাংলাদেশকে অশান্তির উৎস বলে অভিহিত করেন? লর্ড কার্জন, কালহিল, ডাফরিন, হিউম। উত্তর হলো লর্ড কার্জন। যারা অঙ্কে ভয় আছে, যারা অঙ্ক দেখলে জ্বর আসে, তাদের ক্ষেত্রে বলি, আমরা গ্রাউন্ড লেভেল থেকে প্রতিটা অধ্যায় ধরে ধরে অঙ্ক প্র্যাকটিস করাই, যাতে তাদের অঙ্ক সম্পর্কে ভীতি সহজে কেটে যায়। এবং যারা ইংরেজি সম্পর্কে একটা ভয় থাকে, তাদের ক্ষেত্রেও বলি, আমরা প্রথম লেভেল, ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, হ্যাঁ, এইভাবে আমরা প্রথম প্রাইমারি লেভেল থেকে শেখাই, যাতে ছেলে মেয়েদের ইংরেজি ভীতি সহজে কেটে যায়। এবার আসছি 21 নম্বর প্রশ্নে, ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার পিছনে কোন কারণগুলি ছিল?
সাধারণ ছিল, সাধারণভাবে কথাটা ছিল সম্পূর্ণ নেতৃত্বহীন। ভারতের সব রাজনৈতিক দল ও মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনের নামেনি। 1942 খ্রিস্টাব্দে মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও বন্যা ডি সবগুলি, উত্তর হলো সবগুলি। 22 নম্বর প্রশ্নে এলাম। দ্য ইয়ং ইন্ডিয়া সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী, হেমচন্দ্র ব্যানার্জি, নবীনচন্দ্র সেন, রঙ্গলাল ব্যানার্জি। উত্তর হলো মহাত্মা গান্ধী। আমরা প্রতিটা বিষয় অধ্যায় ভিত্তিক কি পয়েন্ট করে করে বোঝাই, এমসিকিউ লেখাই এবং প্রতিটা অধ্যায় আমরা পরীক্ষা নিই এবং মক টেস্টের ব্যবস্থা আছে প্রতিদিন। অল্প পয়সায় আমরা খুব সহজে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই ব্যবস্থা বা পদক্ষেপ আমাদের নেওয়া। যেহেতু আমি বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি, তাই অল্প পয়সা যাতে ভালো ছেলেমেয়েরা নিজেদের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের এই প্রয়াস। 23 নম্বর, হিন্দু স্বরাজ গ্রন্থটির প্রণেতা কে? বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, মোহাম্মদ ইকবাল। হচ্ছে মহাত্মা গান্ধী। 24 নম্বর প্রশ্নে এলাম। এবার দেখো, ভারতে প্রথম সর্বভারতীয় ধর্মঘট কবে হয়েছিল? 6 এপ্রিল 1919 সালে, 7 এপ্রিল 1919 সালে, 8 এপ্রিল 1919 সালে, 9 এপ্রিল 1919 সালে। উত্তর হলো 6 এপ্রিল 1919 সালে। নেক্সট 25 নম্বর প্রশ্নে আসছে, সিডিসন কমিটি কবে গঠিত হয়েছিল? 1917 সালে, 1923 সালে, 1945 সালে, 1912 সালে। উত্তর হলো 1917 সালে। তাই প্রত্যেকে যারা গ্রাউন্ড লেভেল থেকে পড়তে চাও, কম পয়সায় ভালো পরিষেবা পেতে গেলে অবশ্যই যোগাযোগ করবে এবং নতুন নতুন ভিডিও প্রতি সপ্তাহে পেতে গেলে, প্রতিটা বিষয়ে প্র্যাকটিস সেট পেতে গেলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ভালো থেকো। শেষ করলাম।